ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের পেজ নম্বর 5-এর 9 অঙ্কগুলো শুরু করছি। তো দেখো, 1 নম্বর অঙ্কটা কি আছে, 13/25 গুণন 1/7/8। প্রথমে কি করবে তোমরা? প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। কিভাবে আনবে? এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ হবে, তার সাথে উপরেরটা যোগ হবে। 8 ও 8, তার সাথে 7 যোগ করলে কত হবে? 8 7 15, আর হরে যা আছে তাই। এবার দেখো কাটাকাটি করা যাবে কিনা। এবার কাটাকাটি করা যাবে 5-এর ঘর দিয়ে। 3 5 15, 5 5 25। এবার কিন্তু আর কাটাকাটি করা যাবে না। তাহলে উপরে থাকলো 3 13 39, আর নিচে 5 8 40। এবার 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। প্রথমে আগের মতো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 8 2 16, আর 5 21, আর হরে 8 গুণন 21কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 ও 2, 2 2 4, 42। 42-এর সাথে 2 যোগ করলে কত হবে? 42 43 44, আর হরে 21। এবার দেখো, এই 21 আর এই 21 কাটা গেল। 4-এর ঘর দিয়ে 4 11 44, 4 2 8। তাহলে থাকলো কত? উপরে থাকলো 11, নিচে থাকলো 2। এবার 2 দিয়ে 11কে ভাগ করো। 5 2 10, কত আসলো? 1। এই ভাগশেষটা উপরে আর ভাজকটা নিচে। কত পেলাম? 5 পূর্ণ 1/2। এবার 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। আগের মতো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। কি করব? এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ করব, তার সাথে লবটা যোগ করব। 10 10 100, 100-র সাথে 3 যোগ করলে 103, আর হরে 10 গুণন 3 6 18, আর 4 22, আর হরে 3 গুণন 4/11। এবার দেখো, 11 দিয়ে 22কে কাটো। 2 11 22। এবার 2 দিয়ে 10কে কাটবো। 5 2 10। এবার কিন্তু আর কাটাকাটি করা যাবে না। তাহলে উপরে কত থাকলো? 103 আর 4। তাহলে 103-এর সাথে যদি 4 গুণ করো তাহলে কত হবে? 3 4 12, 2 হাতের 1, 4 0 0 1, 4 4 412, 412, আর নিচে 3 5 15। এবার 15 দিয়ে 412কে ভাগ করো। তাহলে 2 15 30। এখানে বিয়োগ করলে কত হবে? 1 আর 1। এবার এখান থেকে 2 নামবে। 8 15 কত হয়? 15কে যদি 8 দিয়ে গুণ করি কত হবে? 120 হবে। তাহলে 7 দিয়ে যাবে। 5 7 35-এর 5, হাতে 3, 7 2 14, 7 7 আর 3 10, 105। 5 থেকে 12 7, আর 1 1 মিলে গেল। তাহলে 7 যাবে উপরে, আর 15 আসবে নিচে। তাহলে উত্তর কত পেলাম? 27 পূর্ণ 7/15। 4 নম্বরটা লক্ষ্য করো। 4 নম্বরটা যে দুটোই দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশকে প্রথমে কি করতে হবে? সামান্য ভগ্নাংশে আনতে হবে। কিভাবে আনবো? দশমিক বাদে সংখ্যাটা লিখব। তাহলে উপরে লিখব 25, কারণ এর সামনে যদি শূন্যটা লিখি তার কোনো দাম নেই, তাই না? তো দশমিকের পরে কয়টা সংখ্যা? 3টা, একের পরে 3টা শূন্য গুণন। উপরে লিখব 2, আর নিচে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টো, তাহলে একের পরে 2টো শূন্য। এবার লক্ষ্য করো, এবার আমরা কাটাকাটি করব না, ঠিক আছে? তো কত হচ্ছে এটা? 50, আর নিচে কত হচ্ছে? একের পরে 3টা, আর এখানে 2টা, 5টা। 1 2 3 4 5টা শূন্য। কেন কাটাকাটি করলাম না বলো তো? কারণ এখানে কাটাকাটি করলে ভাগটা করতে সময় লাগবে, ঠিক আছে? তো দেখো, এই শূন্য আর এই শূন্য কেটে দাও। থাকলো কত উপরে? উপরে থাকলো 5, আর নিচে থাকলো একের পরে কটা শূন্য? 1 2 3 4টা, 1 2 3 4টা। বুঝলে? এবার দশমিকটা বসাতে আমার সুবিধা হবে। 5 লিখব। এখানে শূন্য কয়টা আছে? 4টা। তাহলে দশমিক ডান দিক থেকে 4টা সংখ্যার পরে বসবে, কিন্তু এখানে তো 4টা সংখ্যা নেই। কি করব? শূন্য বসায় 4টা সংখ্যা বানাবো। 1 2 3 4, এই দশমিক বসাই দিলাম। এর সামনে কিছু নেই, তোমরা শূন্য বসাই দিতে পারো। বুঝলে? এবার তোমরা যদি এখানে কাটাকাটি করো তবু চলবে। দেখো 5 নম্বর অঙ্কটা। প্রথমে এই দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে উপরে হবে 7, নিচে কত হবে? 100। এখানে উপরে 2, নিচে 10, আর এখানে উপরে 5, নিচে 10। ঠিক আছে? তো দেখো, 5 2 10, 5 5 কেটে দাও। তাহলে থাকলো কত? উপরে 7, আর নিচে থাকলো কত? এখানে 100, আর এখানে 10। তাহলে 100 আর 10, 1000। ঠিক আছে? এবার দেখো, 7 লিখলাম। শূন্য কয়টা? 3টা। তাহলে ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক বসাতে হবে। তাহলে এখানে সংখ্যা তো একটা আছে, তাহলে 3টা কীভাবে বানাবো? শূন্য বসাবো। 1টা 2টা 3টা। এবার দশমিক দেবো। এর সামনে কিছু নেই, তোমরা শূন্য বসাতেও পারো, না বসাতেও পারো। তাহলে কত উত্তর পেলাম? 0.007।
দেখো এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। কি করব, প্রথমে দশমিক তুলব, উপরে হবে 29, নিচে হবে একের পরে কটা শূন্য, তিনটা, গুণন উপরে হবে 25, নিচে হবে 10, আর উপরে হবে 2, নিচে দশমিকের পরে সংখ্যা কটা, তিনটা, তাহলে একের পরে তিনটা শূন্য। তো দেখো এখানে কাটাকাটিটা একটু সাবধানে করবে যাতে খুব তাড়াতাড়ি অঙ্কটা করা যায়, ঠিক আছে। তো তোমরা কি করবে, 2 দিয়ে প্রথমে 10কে কাটবে, 5 দুগুণা 10। এই 2 দিয়ে যদি 1000কে কাটো তাহলে তখন একটু অসুবিধা হবে, ঠিক আছে। এভাবে কাটবে, আমি যেভাবে কাটছি তোমরা ঠিক এভাবেই কাটবে, তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। এবার 5 দিয়ে 25কে কাটি, 5 5 25, তাহলে উপরে থাকলো 29 আর 5, তাহলে এটা গুণ করলে কত হবে, 5 লং 45, হাতে 4, 5 দুগুণা 14, আর নিচে এখানে কত 1000, আর এখানে 1000। তাহলে 1000 আর 1000কে যদি আমরা গুণ করি তাহলে একক ও 1 শূন্য, এখানে তিনটা, এখানে তিনটা, 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এবার দেখো এখানে কি আছে 145, প্রথমে 145 লিখলাম, এখানে শূন্য কয়টা আছে, 6টা আছে, তাহলে ডান দিক থেকে 6টা সংখ্যার পর দশমিক হবে, তাহলে এখানে আছে 3টা সংখ্যা, এই 4টা 5টা, এই যে 6টা, ঠিক আছে। এবার এখানে দশমিক বসাই দেবো, এবং দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে তোমরা শূন্য বসাতে পারো, বুঝলে। এই হলো তোমাদের 6 নম্বর অঙ্ক।